কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুড়িদ হয়ে যদি গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা বিখাউস কম না। গান আমিও একটা বানাইছি, কই না থাক পরে সমালোচনা। কেরামান কাতিবিন, পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা পীরের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটাতে এমন হওয়ার দরকার। কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाया नबी हो जीर कदम आज वे आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज देखो अल्लाहु अकबर। আমার কাছে সন্তান চায়, আমি হিসাব কিতাব মিলায় দেখলাম এদের বাপ গেল কই, ওদের মা গেল কই। আমি দেখলাম আসলে ওরা আলাদা কেউ না, ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ না। রাগ হইলেন মনে হয়? হইলে হনগামিয়া, আমি তো এটা কমুই। নাউযু বিল্লাহি মিন যালিক। বাংলাদেশের ল্যাংটাও পীর। আমি বললাম ভাই ল্যাংটা আবার পীর হয় কেমনে? হুজুর ল্যাংটা হলে কি পীর হন যায় না? আমি বললাম ল্যাংটা যদি পীর হতে পারে তাহলে কুত্তা বড় পীর হবে। কথা কয় না? ল্যাংটা পীর তো আপনাদের চাঁদপুরে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ল্যাংটা পীর, ল্যাংটা পীর নাকি ভাগ্য পাল্টাইতে পারে। বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা যাই যাও না। কত যে বাবা বাংলাদেশে আছে, আল্লাহু আকবার। আমি মানিকগঞ্জে গেছি, আমার এক হুজুর আমগো এলাকায় 52টা বাবা আছে। আমি মনে করলাম হয়তো ইয়া বাবা মনে হয়। ভাই না হুজুর ইয়া বাবা না তো কি বাবা? কয় পীর বাবা। তো ভাই 6.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই তো, এটার কাইটা অর্ধেক বানালাইছে। বলেন তো তোরা নেওয়ালা কে? কথা কয় না? জান্নাতে দেওয়ার মালিক কে? কোন পীরের বাপের ক্ষমতা আছে কাউকে জান্নাতে দেওয়া? আমাদের নবীর ক্ষমতাও আছে কাউকে জোর করে জান্নাতে নেওয়ার? নাই। নবীর যদি জান্নাতে নেওয়ার এক ছত্র আধিপত্য থাকতো, নিজের চাচা আবু তালেব জাহান্নামী হতো না। তাহলে জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আমাদের নবীও না। নবী যেখানে জান্নাতে নিতে পারেন না, তোর পীর কেমনে পারে? আরো ল্যাংটা বাবা। তবে হ্যাঁ, এই পীরের অনুসারী হইলে কিয়ামতে বইলা তো লাভ নাই। যদি বলতে পারেন আমি নবীর সুন্নাত তরিকার পালন করনেওয়ালা খাঁটি সুন্নি, সিন্নিখোর সুন্নি না। বাংলাদেশে সুন্নি এক প্রকার আর আসল সুন্নি আরেক প্রকার। কথা কয় না? যেগুলো আছে এগুলো ভণ্ড সুন্নি, সিন্নিখোর সুন্নি। এরা কয় যে কিয়ামতের ময়দান আমার বাপ থাকলেই চলে, আর কি লাগে? গান বানাইছে। কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুড়িদ হয়ে যদি গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা বিখাউস কম না। গান আমিও একটা বানাইছি, কই না থাক পরে সমালোচনা। কেরামান কাতিবিন, পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা পীরের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো।
গানটাতে এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाया नबी हो जीर कदम आज वे आलम का खजीना, साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया कौन अल्लाहु अकबर। কষ্ট হচ্ছে আপনাদের না? 11:15 বাজে। আজকে পর্যন্ত থাক ইনশাআল্লাহ, আরো চলবে কতক্ষণ? ফজর পড়ে যাবেন, আমি ঠাড়া পড়ে পড়ি মরি বলে নাকি? আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। জিকির হবে কার? কোন বাবার মাজার দরবার, জিকির হবে কার? এই ভণ্ডরা তো এখন জিকির আল্লাহরও করে না, বাবারও করে না। কি জিকির? জিকির কি করে? হ্যাকো হ্যাকো কি? আচ্ছা বলেন এটা কি? কয়দিন পরে দেখলাম জিকিরের আবার আপডেট ভার্সন এসেছে। কি মানে প্রত্যেকটা কথার তো একটা অর্থ থাকা দরকার না, কি বলেন? কয়দিন পরে দেখলাম ময়মনসিংহ এক রেসবি ছাগল বাইরেছে, জিকিরের এক জিকির আবিষ্কার করছে, এমন অবস্থা করে যেন বিদ্যুতে ওরে মাঝে মধ্যে শর্ট দেয়। কি জিকির? কি? আচ্ছা বলেন এটার অর্থটা কি? কেরামান কাতিবিন তো সবকিছু লেখে না, লেখে না? কথা কয় না তো? কেরামান কাতিবিন জবান নিশ্চিত সব শব্দ তো লেখে, তো ওরা যখন এই ক্যাকুক কুকুক করে তো কেরামান কাতিবিন লেখে নাকি? আমার তো মনে হয় কেরামান কাতিবিনও বিপদে থাকে, আল্লাহ এ হালাই কয় কি আর আমি লিখবো নাকি? কথা কয় না? এরা সুস্থ না তার সেরা? পীরের নামে সারা জিন্দেগি জিকির করবেন, 1-4 পয়সার দাম নাই, কিন্তু মালিকের নামে জাস্ট একটা বার জিকির করবেন, কত বিরাট নাকি দেখেন। সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও, একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়াতালি দিয়া 8টা সমুদ্র বানাও, পৃথিবীর গাছগুলোরে কলম বানাইলা, 8টা সমুদ্রের পানিরে কালি বানাইলা, ওই কলম আর কালি দিয়া আল্লাহর কালেমা যদি লিখতে শুরু করো, কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালেমাটা লেখা শেষ হবে না। সারা জিন্দেগি তো আয়াতটা পড়লাম আর এই অর্থই বুঝলাম যে আল্লাহর প্রশংসা কইরা শেষ করা যায় না, কিন্তু আয়াতের তাফসিরটা তো খুইলা দেখলেন না। তাফসিরে কুরতুবির মধ্যে 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠায় হযরত ইকরামা বলেন, এরা আল্লাহর বান্দা জানো, এই সূরা লুকমানের 27 নম্বর আয়াত দিয়া আল্লাহ পাক বুঝান, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন বান্দাই যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোন বান্দাই যদি ওই কালেমাটা একটা বার যদি জবান দিয়া পড়ে, আল্লাহ পাক বুঝান রে বান্দা শোনো,
পৃথিবীর গাছগুলারে কলম বানাও, 8টা সমুদ্রের পানিরে কালি বানাও, ওই কলম আর কালি দিয়া যদি আল্লাহর কালেমা জবান দিয়ে একবার কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে যেই নেকিটা হয়, ওই নেকিটা যদি লিখতে শুরু হয়ে যায়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমায়ে তাইয়্যিবার জিকিরের নেকি লেখা শেষ হবে না। জিকির হবে কার? আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। আর কবে করবেন? আর কবে? জিন্দেগির বিরাট একটা টাইম তো বাজান আপনার আমার জিন্দেগি থেকে চলে গেছে। আজকে দোয়া হয়ে যাবে। এখন বাড়ির দিকে যখন যাবেন না, ছোট্ট একটা আমল নিয়ে যান। বাড়িতে যাওয়ার সময় রাস্তার দুটো পাশে একটু তাকায় দেখেন তো, নিঝুম অন্ধকার বাঁশবাগানে রাস্তার দুটো পাশে নীরবে নিভৃতে কত মানুষ লাশ হয়ে কত কাল পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নেই। ভাইরা, আগামীকাল দুপুরে যদি আপনি মারা যান, সন্ধ্যার আগে ঠিক এমন ভাবে আপনাকে আমাকে সবাই গহীন কবরে রেখে চলে আসবে, আর দেখা হবে। মানুষের জীবনে 3বার দেখতে আসে। একবার তো জন্মের সময়, আর একবার তো বিয়ের সময়। বিয়েতে নববধূর মুখের ঘোমটাটা সরায়া সরায় মানুষ যেমন দেখে। মুরব্বী, আগামীকাল যদি আপনি আমি মারা যায়, আসরের পরে জানাজাটা হয়ে যাবে। জানাজার আগে বা পরে আপনার আমার কাফনের ঘোমটাটা সরায় মানুষ আখিরি নজর দেখে। এই তো জিন্দেগি। এখানে অনেক বাবা বসে আছেন, নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে। নাই? না থাকলে বাস আমার দিকে তাকান। আমি এমন একটা হতভাগা বাবা, গতবার যখন গ্রেফতার হয়েছিলাম তার 15 দিন আগে মাত্র আমার নিজের বাচ্চার লাশ আমি নিজের হাতে তুলেছি। আমার বাচ্চার জানাজা আমি বাবা ইমামতি করে নিজে পড়িয়েছি। আমার বাচ্চা কবরে শোয়া, আমি এখনো জিন্দা। কি জিন্দেগি আমার! আমাদের জিন্দেগিটা কত বৈচিত্র্যময় ভাইরা। কবরে যে যাচ্ছেন, কি প্রস্তুতি আছে আপনার আমার বলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের মধ্যে লিখেছেন, প্রতিদিন মালাকুল মউত আজরাইল প্রতিটা চেহারার দিকে 3বার 5বার 7বার করে তাকায়, সবার চেহারার দিকে। আপনার চেহারাও তাকায়, আমার চেহারাও তাকায়। তাকায় যদি দেখে হায়াত নাই, মালাকুল মউত জানটা কবজ করে রূহটা ফিরিস্তাদের কাছে দিয়ে রূহটা নিয়ে ফিরিস্তারা চলে যায়, আর মালাকুল মউত ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায় থাকে। দাঁড়ায় তাকায় দেখতে থাকে, বাবা কাঁদে, মা কাঁদে, সন্তান কাঁদে, আত্মীয় স্বজন, কত মানুষ না কাঁদে। মালাকুল মউত ডেকে ডেকে বলে, এই ঘরওয়ালারা কেন কাঁদো? আমি তো তার রিজিকটা আমি আজরাইল খাই নাই, তার হায়াতটা তো আমি নষ্ট করে দেই নাই, আমারে তো সরব করো কেন? শোনো ঘরওয়ালারা, আজকে যেমন এসেছি কালকে আবার আসবো, পরশু আবার আসবো, আমার আসার দরজা বন্ধ হবে না। তবে শোনো, বাবা সন্তানের জন্য যে কাঁদো, মা সন্তানের জন্য যে কাঁদো, এই লাশের জন্য যে তোমরা কাঁদো, ও আজকে যেটা ভাবতেছে এটা যদি তোমরা ভাবতে, ওই মৃত ব্যক্তির জন্য না কেঁদে নিজেরা নিজেদের জন্য কাঁদতে। আমরা তো বুঝি না হায়াতের টাইমটা কিভাবে যে চলে যাচ্ছে। আজকে আমার সাথে বাবুরহাট থেকে আমার এক ভাই আসছিল, হুট করে চলে গেছে। শুনলাম তার আপনজন কে যেন মারা গেছে। এই তো জিন্দেগি। আজকে জুমা পড়ালাম, একটা লাশ এসে হাজির। মুসল্লি লাশ হয়, কালকে তো আমি লাশ হয়। এই তো হায়াতে জিন্দেগি। বাজান, শেষ একটা অনুরোধ করে যে আপনাদের,
জিন্দেগিতে দুনিয়ার উপার্জন বহুত সময় হয়ে গেছে, চলে গেছে। আল্লাহকে ওয়াস্তে আজকে থেকে হাতের বিড়িটা ছাড়েন, তসবির দানাটা হাতে উঠান, একটু মসজিদে বেশি সময় দেন, চায়ের আড্ডাখানায় একটু সময় কমায় দেন, মসজিদে একটু সময় বেশি দেন, তাবলিগ, চরমোনা, উজানি, নানুপুর একটু যান, আল্লাহর ওয়াস্তে একটু যান। জিন্দেগির আমূল পরিবর্তন আপনার আমার দরকার। দাড়িটা যে কাটেন, ওলামায়ে কেরাম এখানে আছেন, অনেকে বলে দাড়ি রাখা সুন্নাত, এটা ডাহা মিথ্যা কথা। দাড়ি রাখা সুন্নাত পৃথিবীর আহলে সুন্নাত জামাতের কোনো কিতাবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কারণ দাড়ির উপর আমি কয়েকশো কিতাব তাহকিক করেছি। আহলে সুন্নাত জামাতের সবাই লিখেছেন দাড়ি রাখা সুন্নাত নয়, বরং সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি যতদিন পর্যন্ত এক মুষ্টি না হবে, 24টা ঘন্টা জিনা করলে যেমন গুনাহ, তেমন গুনাহ হতে থাকে। পায়ে টাকনোর নিচে যে কাপড় পরেন, যতক্ষণ টাকনোর নিচে কাপড় থাকে ততক্ষণ জিনা করলে যেমন গুনাহ, তেমন গুনাহ হয়। আর কবে আমরা শুধরাবো বলেন? কবরে যে যাচ্ছেন, কোন সাহসে গুনাহ নিয়ে কবরে যাচ্ছি? দাড়ি কেটে কোন সাহসে কবরের দিকে যায়? এই কবর তো সাদ ইবনে মুআজ, যাকে মদিনার আবু বকর বলা হতো, এত বড় একজন সাহাবী, যার মৃত্যুতে আরশ আজিম কেঁপে উঠেছে, যার মৃত্যুতে আসমান থেকে 70,000 রহমতের ফিরিস্তা নাজিল হয়েছে, যার লাশটাকে বহন করতে ফিরিস্তারা কাঁধ ব্যবহার করেছে, সেই সাদ ইবনে মুআজের সাথে কবর ভালো আচরণ প্রাথমিকভাবে করে না। আপনি আমি কোথায়? আল্লাহকে ওয়াস্তে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আজ ছাড়বো না ইনশাআল্লাহ। জিকির আজকারের সময় বাড়াবো, দুরূদ শরীফের সময় বাড়াবো ইনশাআল্লাহ। ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করব, সুন্নাত তরিকায় চলার চেষ্টা করব। বুড়ো বুড়ো মানুষ এখনো পর্যন্ত খাওয়ার সুন্নাত জানে না, শোয়ার সুন্নাত জানে না, কাপড় পরা সুন্নাত জানে না, নামাজ রোজা সুন্নাত জানে না। কি আজীব হালত আমাদের! আফসোস আমাদের জিন্দিগির উপরে। কাশ আমার এলি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়তে কামেলা দান করেন। এই মাহফিলটা প্রত্যেক বছর চান না আপনারা? এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ চাঁদপুরের মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। এখান থেকে অনেক বড় বড় আলেম পুরা বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মাদ্রাসায় আপনাদের আর্থিক অনুদান এই মাদ্রাসায় থাকা দরকার। একটু সবাই হাত উঠান তো, বলেন হে আল্লাহ, এই হাত যে পকেটে টাকা আছে সেই পকেটে ঢুকাবো, আর সাধ্য অনুযায়ী দান করব। ওয়াদা দিলেন কার সাথে? কথা কয় না। আল্লাহর সাথে ওয়াদা নষ্ট করা যায়? আল্লাহর দিকে তাকায় যে পকেটে টাকা আছে সর্বোচ্চ নোটটা বের করেন ইনশাআল্লাহ। হাত দেন, দেখেন তো ওয়াদা দিয়ে হাত ঢুকায় নাকি? ঢুকান ঢুকান, টাকা না থাকলে ঢুকান, ঢুকান ঢুকান, টাকা না থাকলে পকেটে হাত ঢুকান। আল্লাহর সাথে ওয়াদা দিয়েছেন মেয়ে। সবাই সবাই, বাচ্চারা যাও। আজকের এই মাহফিলটা যারা আয়োজন করলেন তাদেরকে আল্লাহ পাক কবুল করেন। এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক কবুল করেন। মাদ্রাসার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা আছেন এবং কিয়ামত পর্যন্ত যারা থাকবেন, আল্লাহ পাক সবাইকে ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার মুতাআল্লিকিন, মুহিব্বিন, ডোনার সবাইকে কবুল করেন। দেন দেন, সবাই দেন, কেউ খালি হাতে না যায়। দোয়া করে যাবেন সবাই। এই দোয়ার আগে যাবেন না।